ডলারের দাম বৃদ্ধি ও দেশে মেগা প্রকল্পের কাজে স্থবিরতার কারণে 40% মূলধন ক্ষতির মুখে পড়েছে স্টিল মিলগুলো। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় এ খাতের 3 অ্যাসোসিয়েশন। এ সময় দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ ও পুনঃতফসিলীকরণের দাবি জানান ব্যবসায়ীরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আবাসন কিংবা অবকাঠামো, যে কোনো নির্মাণে গড়ে 25 থেকে 30 ভাগ ব্যয় যায় রডের পেছনে। স্টিলের ভাঙা অংশ আর বিলেট গলিয়ে তৈরি হয় রড। তথ্য বলছে স্থানীয় 190টি কারখানায় যত কাঁচামালের দরকার হয় তার 90%ই আমদানি করতে হয়। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে কাঁচামাল সংকটে উৎপাদন নেমেছে 1/4। ব্যবসায়ীরা বলছেন মূলধন ঘাটতির কারণে স্টিল উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। এতে ব্যবসার আয় কমেছে 25%-এর বেশি। এখন সমস্যায় পড়েছেন ব্যাংকের দায় পরিশোধ নিয়ে। এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে ডলারের বিনিময়জনিত ক্ষতির টাকা দীর্ঘমেয়াদে পরিশোধ, ঋণ পুনঃতফসিলকরণ ও গ্রাহক ঋণ সীমা বৃদ্ধি দাবি তাদের। 40% টাকা আমাদের ক্যাপিটাল কমে গেছে। এই 40% আমাদের যদি একটা টার্ম লোন করে দেয়, ব্লক করে দিয়ে বাকিটা রানিং ক্যাপিটাল বাড়িয়ে দেয়, তাহলেই আমাদের অবস্থা তো সচল হয়ে যায়। সেটা তো হচ্ছেই না, বরঞ্চ যারা ভালো ব্যাংক আছে তারা এখন স্টিল সেক্টর থেকে পারলে টাকা ব্লক করে দিচ্ছে। যার যা ঋণ আছে সেগুলি বলতেছে আজকে আর আপনাদের সাথে কন্টিনিউ করা যাবে না, কারণ ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, দেশের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া একটি চক্র উন্নয়ন প্রকল্প ও শিল্প কারখানার নামে শুল্ক ছাড়ে প্রয়োজনের অতিরিক্ত স্টিল এনে খুচরা বাজারে বিক্রি করে। এতে সরকার রাজস্ব হারায় আর বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে বলেও অভিযোগ স্টিল ব্যবসায়ীদের। স্ক্র্যাপ ইম্পোর্ট করে, মেল্টিং করে, বিলেট বানিয়ে, দেন রড বানিয়ে, দেন বাজারজাত্রা করি। ওয়ারেজ আরও কয়েকজন এভাবে করে না, ওরা ডাইরেক্ট স্ক্র্যাপ থেকে রোলিং করে ফেলে। সো এইটা অ্যাপেলস টু অ্যাপেলস হচ্ছে না, আর এর জন্যই স্টপ গ্যাপটা তৈরি হয়। বর্তমান 1 টন 60 গ্রেডের এমএস রড মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 90 হাজার টাকায়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।